ঠ্যাংটা আমি ভেঙে দেবো এখান থেকে। কি হয়েছে? আপনি তো ওকে খুব ভালোবাসেন, আর ও তো আপনাকে খুব ভালোবাসে। তাই ও চাইবে না বলুন যে আপনি সুখী হন, তাই জন্য ওর পা ধরে ওকে বোঝাচ্ছিলাম। তো বিয়েতে সবকিছুই তো হচ্ছে জেঠু, শুধু একটাই আফসোস, রত্নদ্বীপের বাড়ির কেউ আসছে না বিয়েতে। তোর বাড়ি আর রত্নদীপ বাবুর বাড়ি এক মানে? আমলকি এসব কি বলছে রত্নদীপ? ওর বাড়ি তোমার বাড়ি এক, মানেটা কি? বলবেই তো, বলবে না? ও যে চিরকাল আমার খারাপটাই চায়। তোকে আমি পরে দেখে নেবো আমলকি, এখন আগে আমি এদিকটা সামলাই। আমি আমলকি যেটা বলছে আপনারা বুঝতে পারছেন না। মানে আমার আর আমলকির বাড়ি এক বাড়ি নয়, আমি আর আমলকি তো একই গ্রামে থাকি, পাশাপাশি বাড়ি। আপনাদেরকে আগে বলেছিলাম না? তা বেশ তো, রত্নদীপ যদি ওর বাড়িতে না নিয়ে যেতে চায় তাহলে আমলকির কাছ থেকে জেনে আমরাও যেতে পারি, তাই না বড় মামা? আমি কিন্তু সেটা একবারে বলিনি। আমলকি কেন নিয়ে যাবে? আমি নিয়ে যাব। আমি শুধু নিয়ে যাচ্ছিলাম না অশান্তির ভয়, তার কিছু না। অশান্তি তো এখনো হচ্ছে রত্নদ্বীপ, মানে দেখুন না চন্দনার মুখটা কিরম হয়ে গেছে। একটা মেয়ে কত আশা কত আনন্দ নিয়ে বিয়েতে বসে, তার কত স্বপ্ন থাকে যে শ্বশুর বাড়ির লোকজনরা তাকে আশীর্বাদ করবে, কিন্তু আমাদের চন্দনার কপালে মনে হয় সেটাও নেই। আর তাছাড়া এবারের সকলেই তো আপনাকে বিয়েতে আশীর্বাদ করবে বলুন, কিন্তু আপনার বাড়ির লোকেরা তো চন্দনাকে আশীর্বাদ করবে না, সেটা কি ঠিক হবে? একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাদেরকে? আমি বলছিলাম যে আমার বাড়ির বড়দের আশীর্বাদটা না পেলে আপনারা কি বিয়েটা ভেঙে দিতে চান? হ্যাঁ, রত্নদীপ বাবু, আমি জানি আপনি সত্যি খুব ভালো মানুষ। আমলকিকে আমার কাছে ফিরিয়ে দিয়ে আপনি আমার যে উপকারটা করেছেন সেই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু কি বলুন তো রত্নদীপ বাবু, আমার নিজের লোক, আমার বাড়ির লোককেও না আমি এখনো ঠিক করে চিনে উঠতে পারিনি। আর যখন আপনার সঙ্গে আমার বিয়ে হবে, আপনার বাড়ির লোকও কিন্তু আমার নিজের লোক হবে। আর তাদের তাদের চেনা তো দূরস্থ, তাদেরকে আমি নিজের চোখে একবার দেখতে পর্যন্ত পারবো না। না না রত্নদীপ বাবু, এটা হতে পারে না। গুরুজনদের আশীর্বাদ ছাড়া যদি বিয়ে করতেই হয় তবে সেই বিয়ে না করাই ভালো। চন্দনা, তুই কেন এরকম বলছিস মা? এরকম বলিস না চন্দনা, তুই। আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি। আমাদের বিয়েতে যদি ওনার বাড়ির লোক না থাকে তাহলে সেই বিয়ে আমি করব না, আর এটাই আমার শেষ কথা। তোর কথাই রইল রে মা, তোর কথাই রইল। আমি বিয়ে করব না, করব না। সুভাষদা, যাই আমরা এবার, আমাদের কাজ তো হয়ে গেছে, বিয়েটা হচ্ছে না। তোর এত আনন্দ আমি টিকতে দেবো না রে আমলকি।
এই বিয়ে হবে। দেখ এবার আমি কি করি। বাবা, আমি বলছিলাম যে আপনার সঙ্গে 2 মিনিট কথা ছিল, বলে যদি বলা যায়। তারপর আপনি যা সিদ্ধান্ত নেবেন নিন, আমার আর কোনো আপত্তি থাকবে না। চল। এই যে ননদিনী, তোমার কাছে তোমার বৌদি তো খুব খারাপ, তোমার কোনো ভালো দেখতে পারে না, কিন্তু আজকের পর থেকেই এই বৌদির কাছে তুমি ঋণী থাকবে। কি হলো, কেন জিজ্ঞেস করবে না? তোমার ওই রত্নদীপ আর চন্দনার বিয়ে হচ্ছে না, আমি ভেঙে দিয়েছি। হাসবো রে মা, হাসবো। আমার যতই কষ্ট হোক না কেন, চোখের জল মুছে আমি হাসবো। এটাই তো আমার কপালে লেখা আছে। আমার চোখের জল কেউ দেখতে পাবে না, কেউ না। আচ্ছা, তোর মতো এত সরল করে কেন কেউ ভালোবাসে না? কেন সবাই এত জটিল? রত্নদীপ বাবুর সাথে তো আমার বিয়েরা হুট করে ঠিক করেছে, কিন্তু আমি তো জানি, আমি তো মনে মনে মানুষটাকে নিজের ভাবতে লেগেছিলাম, কিন্তু উনি আমার সাথে এরকম কেন করছেন? কেন উনি চাইছেন না যে আমাদের সঙ্গে ওনার বাড়ির লোকের আলাপ হোক? কেন চাইছেন না রে? কিসের এত লুকোচুরি? উনি কি ঠকাচ্ছেন আমাদের? বাবা, আপনাদের মনে হচ্ছে আমি ঠকাচ্ছি আপনাদেরকে, আমি লুকোচ্ছি, কিছু মিথ্যে কথা বলছি, তাই না? না না, তা কেন হবে? তা নয়। না বাবা, আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, দেখুন আমাকে তো একই কথা মনে হতো। আপনাদের মনে হওয়াটা কিছু ভুল নয়। আসলে আমি আপনাদেরকে সবটা বলতে চাই, সবটা, কিছু লুকোতে চাই না। আপনি যদি চান আমি আমার বাবা মাকে বলবো, নিশ্চয়ই বলবো। কিন্তু দেখুন একটা কথা বাবা, আমার বাবা মা যদি এই বিয়েতে উপস্থিত থাকে, তাহলে আমি চাইবো যে আপনি এই বিয়েটা ভেঙে দিন। আপনি কাউকে নিমন্ত্রণ করবেন না, কোনো কেনাকাটা করবেন না, আর কালকে আমাদের আশীর্বাদটা হতে দেবেন না। হঠাৎ তুমি এই কথা বলছো কেন? আমি তো এসব কিছু বলিনি। কারণ আমি আমার বাবাকে চিনি, তাই। দেখুন, যে মানুষটার কোলে বড় হয়েছি, যে মানুষটার আঙুল ধরে আমি হাঁটতে শিখেছি, আমি তাকে খুব ভালো করে চিনি, তাই এই কথাগুলো বলছি। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আর এতটাই ভালো করে চিনি যে আমি জানি যে আপনারা কিছু বললে আমার বাবা গলে যাবেন না, আপনাদেরকে অপমান করবে। আর যদিও বা গলে যান, তাহলে আমার এই ঘর জামাই হওয়াটা উনি কিছুতেই মেনে নিতে পারবেন না। আর দেখুন, সেটা যদি হয়, তাহলে চন্দনাকে তো বাকি 5টা মেয়ের মতন গিয়ে শ্বশুরবাড়িতে থাকতে হবে। আমার বাড়ি সেই গ্রামে
আমি জানি, আমি জানি যে চন্দনা চন্দনা আগেও গ্রামে থেকেছে, ওর হয়তো অসুবিধে হবে না, ও গ্রামে ঠিক মানিয়ে গুছিয়ে নেবে। কিন্তু বাবা, ওর শরীর খারাপ, ওর শরীরটা যে বড্ড খারাপ থাকে, অজ্ঞান হয়ে যায়, ওষুধ ইঞ্জেকশন সেগুলো কি ওই গ্রামে পাবো বলুন? পাবো না তো। তাই বাবা, আর একটা জিনিস হচ্ছে যে আমি তো নিজে পছন্দ করে বিয়ে করছি, ওরা মেনে নেবে না, ওরা কেউ মেনে নেবে না, চন্দনের উপর চূড়ান্ত অত্যাচার করবে। আসলে আসলে ওরা চেয়েছিল তো যে আমি অন্য কারোর সাথে বিয়ে করি, তাই। বাবা, আপনি চাইছেন যে আমি এখানে থেকে চন্দনার ভার নিই, সেটা আর হবে না। আপনি বরং বিয়েটা ক্যান্সেল করে দিন, কারণ চন্দনার এমন একজন মানুষকে দরকার যে চন্দনার কাছে থেকে ওকে ভালোবেসে আদর করে সারিয়ে তুলবে। কিন্তু আমার বাবা যদি একবার জানতে পারে আমি সেই পাত্রটা হতে পারবো না। শোনো রত্নদীপ, আমি আমার মেয়ে চন্দনাকে কাজ ছাড়া করতে পারবো না, তাই আমার একজন ঘর জামাই দরকার, সেছাড়া আমার কোনো উপায় নেই। ঠিক আছে, আমি চন্দনার সঙ্গে কথা বলবো, সেরকম ক্ষেত্রে তোমার বাবা মা পরিবারের সাথে আমি কথা বলবো না। তুমি ঘর জামাই হবে, আমার মেয়ের সেবা যত্ন করবে, এটাই শেষ কথা। এসো বাবা, এসো। বাবা, আমি বলছিলাম যে আপনি হঠাৎ এই ঘরে নিয়ে এলেন। এ ঘরে নিয়ে এলাম কারণ সুদক্ষিণা চন্দনার মা আর আমি তার বাবা, আমরা দুজন মিলে যা ডিসিশন নেব সেটাই তো হবে। সুদক্ষিণা, ও তোমরা সবাই চলে এসেছো, ভালোই হলো। ডাকলে কেন বলো? সুদক্ষিণা, আমি চন্দনার বিয়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি, আর আমি যাই বলি তোমরা কেউ সে সম্বন্ধে কোনো কথা বলবে না। জেঠু এবার নিশ্চয়ই বিয়েটা ভেঙে দেবে। আমি সিদ্ধান্ত নিয়েছি সুদক্ষিণা যে এ বিয়ে হবে। রত্নদ্বীপের বাড়ির লোকেদের এখানে আসার কোনো প্রয়োজন নেই, তাদের অনুপস্থিতিতেই এই বিয়েটা আমি দেব। আরে মোহনা আবার এখানে এলো কেন? রেগে গিয়ে আবার যদি আমার কলারটা চেপে ধরে, না, তার আগেই খেলাটাকে অন্যদিকে ঘোরাতে হবে। ওর মামা, আপনি হঠকারী সিদ্ধান্ত কেন নিচ্ছেন? রত্নদীপ বাবু কেন তার বাড়ির লোকেদের সঙ্গে আমাদের দেখা করাতে চাইছেন না, সেটা একবার ভাববে না? সেটা তো আলাদা করে ভাববার কিছু নেই সুভাষ বাবু, আমি পুরো কথাটা ওনাকে বলে দিয়েছি। তাও আপনাদের জানার জন্য আমি নয় কথাটা আর একবার আপনাদের সবার সামনে বলছি। না না রত্নদ্বীপ, সবাইকে কথা বলা তোমার কোনো প্রয়োজন নেই। বাবা, আমি চাইবো যে আপনি আমাকে বলতে দিন কথাটা, কারণ হচ্ছে যে
আমার বাবা যদি এই বিয়েতে জড়ায় তাহলে তাহলে জানেন তো বিয়েটাই হবে না। আপনারা তারপরে ভাববেন যে আমার এই বিয়েতে এত তাড়াহুড়ো কেন কেন এত তাড়াতাড়ি আমি বিয়েটা করতে চাই। তার একটা কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে সুভাষবাবু, এই বয়স্ক মানুষটাকে দেখুন। উনি যখন ওনার অসুস্থ মেয়েকে ভালো রাখার জন্য আমার কাছে অনুরোধ করেছিলেন না, আমি অনুরোধটা ফেলতে পারিনি। আমি প্রশ্ন করেছিলাম নিজেকে যে এই কথাটা আমি রাখতে পারবো কিনা। উত্তরও পেয়েছি যে কারোর যদি কোনো কাজে ভালো হয় তাহলে সেটা করবো না কেন বলুন। আর একটা জিনিস, আমি ঠিক আপনাদের মতন নয়। কারণ হচ্ছে যে আপনারা চন্দনার নিজের, কিন্তু তারপরে ওনার কিন্তু ভালো চান না। আপনারা সবসময় চন্দনার ক্ষতি চান এবং সেটাই করে আসছেন। দয়া করে আমাকে আপনাদের দলে টানবেন না। জেঠুমনি, উনি নিজেকে বাঁচানোর জন্য কিন্তু কথাটা ঘোরাচ্ছেন। আমরা হঠাৎ করে চন্দনার কি ক্ষতি করলাম? আসলে চন্দনাকে বিয়ে করার জন্য জানেন তো আমাকে আবার অনেক নিজের লোককে ভুলে যেতে হয়েছে। তুমি আমাকে ভুলে গেছো রত্নদীপ? আমার কাছে মনুষ্যত্বটাই আগে। আরেকটা জিনিস, আমার শুধু এই বৃদ্ধ অসহায় মানুষটার মুখ আমার সামনে বারবার ভেসে উঠছে। আর আমিও চন্দনাকে বিয়ে করে সুস্থ করে তুলবো, কিন্তু আপনারা কি চান? যাতে চন্দনা কোনোদিন সুস্থ না হয়ে ওঠে, তাই তো? বাবা, আমি জানি যে সুভাষবাবু আর বৈশাখী দেবী প্ল্যান করেছিল যাতে বিয়েটা না হয়। কেন আজে বাজে কথা বলছেন আপনি? আজে বাজে কথা বলছি না। আর বাবা, আমি এটাও জানি যে আপনারা যদি এখানে থাকেন বিয়ে অবধি, তাহলে আপনারা ঠিক যেটা প্ল্যান করেছিলেন সেটাই হবে। তাই বাবা, আমি বলবো যে আপনার যেটা ভালো মনে হয় যাতে বিয়েটা ভালোভাবে হয় আপনি সেটাই করুন। কারণ এনারা এখানে থাকলে বিয়েটা কিন্তু হতে দেবে না। জেঠুমনি, যেহেতু আমরা ওনার বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছি, সেই জন্যই কিন্তু উনি আমাদের দিকে আঙুল তুলছেন। আর কোনো কথা নয় বৈশাখী, আমি তো বললাম আমি যেটা ভালো বুঝবো সেটা করব। আর সুভাষ, তুমি বরং আমাদের ওই দিল্লির নতুন আউটলেটটার কাজ বুঝে নিতে সেখানে চলে যাও। বড় মামা, আপনি রত্নদীপ বাবু। কোনো কথা নয়, আমি যেটা বলছি সেটাই হবে। এলয়, ও ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দে। আর সাবর নিয়ে, এরপর যদি আবার কোনো বিঘ্ন ঘটে বিয়েতে, তাহলে কিন্তু আমি ধরে নেবো যে তোমাদের জন্য সেটা হয়েছে। তোমাকে বাড়ির বাইরে বার করে দিতে আমায় বাধ্য করো না মা। এখন তো কথা দিয়ে দিই, পরে না হয় দেখা যাবে। বড় মামা, বলছিলাম তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো তখন আমি কথা দিলাম আমি কোনো রকম কোনো ব্যাপারে কোনো বিঘ্ন ঘটাবো না। আর নিলয়, দেখ, বৈশাখীকে সামলানোর দায়িত্ব কিন্তু তোর। তুমি দেখবে যাতে ও আবার কোনো ভুল না করে। কথাটা মনে রাখি, সেটাই শেষ সুযোগ। এরপরে আর ওকে আমি বাপের বাড়ি পাঠাবো না, তোর আর বাবলুর চাকরিটা খেয়ে নেব। ভিতটা মুক্ত করে ফেলেছি একেবারে। এই বাড়ির থেকে এখন আমার সুতো আর কেউ কাটতে পারবে না।
খুব বাঁচান বেঁচেছে আর বাপ রে বাপ। এই স্নানটা করে নি, জিনিসপত্রটা কোথায়? যা বাবা, পাঞ্জাবিটা বার করে রেখেছিলাম। সুটকেসটা তো এখানেই ছিল। আচ্ছা, বাকি বাকি জিনিসপত্রগুলো তারা বাকি জিনিস ব্যাগটা ব্যাগটা তো এখানেই রাখলাম। ব্যাগটা কোথায় গেল? সুটকেসটা আমার সুটকেসটা কোথায় গেল রে ভাই? এরকম হাসছে কেন আমলক্ষী? এই হাসির মানে তো আমি জানি নিশ্চয়ই নিশ্চয়ই কোনো কুকীর্তি করেছে আবার। রে, আসিস কেন? আসিস কেন তো? আমার ব্যাগ সুটকেসটা কোথায়? মানে আমার 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 ব্যাগটা কোথায়? আমার ব্যাগ কোথায়? হ্যাঁ হ্যাঁ, তুই আমার ব্যাগটাকে বাইরে ফেলে এসেছিস?